সবারই ভালো লাগে কি? জয় রাধে। টাকার জন্য তো পরাণটা কাঁদে। হরি বল হরি বল। এই জন্য টিকিট কাটে, যদি 1 কোটি বাদে বাদে না, এরকম কাটে না। হরি বল হরি বল। জয় রাধে রাধে। শোনেন, তা ওই অনেকের অনেক রকম হবি থাকে। হবি হবি মানে কি? খেয়াল খেয়াল। কেউ দেখবেন গামছা দেখলেই খালি কিনবে, বাড়ি গামছা আছে তাও কিনতে কিনতে যাবে। কেউ খালি কলম কিনবে, গাড়িতে উঠলে খালি কলম কিনবে। আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়ো রয়েও কারণ দাদু বিয়ে করবেন, দেখবেন নিশ্চিত করে একটু হাসি দিয়ে করবে। দিন আছে মানে দিন থাকলে করত। এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। তা রসের কথা শুনতে চাইছে মা, কই? তা উনি 18টা বিয়ে করেছে। 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে? আরে শুই না তো আপনারা হাইসা পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবে না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট। ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার। মরে গেলে তো আমি ফিরি, তারপরে আমি যারে পছন্দ করি তারে লই আবার বিয়ে করে থাকবো। কি শয়তান! ও যায় নাই, ওর মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী, যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন বেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি। বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে, কে চাইয়ে বাতাইয়ে। বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা। বাংলায় বলো,
क्या चाहिए भाई ওসব বুঝি না আমি। কি লাগবে বলবেন আপনি? বলে কি লাগবে? বলছি একটা বেনারসি লাগবে। কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো, আপনি বলুন। বুড়ো রাগ হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে তো। তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো। ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই, ভালো কায়দার খরিদ্দার। কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক। প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না। ভালোর মধ্যে কত আছে? গুড, বেটার, বেস্ট। তারপরে গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। তারপরেরটা কি? এক্সেলেন্ট মানে চমৎকার, যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না। চমৎকার। মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না। হ্যাঁ, কায়দা আছে, ওনাদের বুদ্ধি বেশি। আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কইতে চলো যাই ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাদেব তোমার কাছে হিসেব চাই। শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই। ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপবে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো শনি বড় না লক্ষ্মী বড়? নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না। তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এইটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করে হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো, ভালো করে শুনো, आने का टाइम में, तुमरा तो हाइटे के सोराइसो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेली भालो, लक्ष्मी आसली भालो। की कौशल करे जवाब दिए दुइजन रे पाठाई दिल। हाँ सोजा ना, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। ए हिंदी হইছে তো কর নাকি? ভুল হয় নাই তো? তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে। এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা। সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে। ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে, বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো। 25 লক্ষ টাকা তো, হ্যাঁ অনেক আগের কথা। হিরে 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 ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার
ওই স্বামী বলছে বাহ বাহ, এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা 2 কেটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা, বাসাবাসি নাচানাচি করিতে যেও না, তোমার বাবা যেটা বলে ওইটা মেনে নিও। তাই বদন ভরে হরি বলো বৈষ্ণব গোসাই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। বাজাও।